আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই ধরাধামে তাশরিফ আনলেন, তারে এক নজর দেখার জন্য সমস্ত পশু পাখি দেও দানব জিন পরি ফেরেশতা সহকারে পাগল আমার নবীর চেহারা মুবারক দর্শন করার জন্য। কারণ যারা আমার নবীর অপেক্ষায় ছিল, যারা জানতো আমার দয়াল নবী আগমন করবে এই দুনিয়াতে, ওই চেহারা মুবারক যদি একবার কেউ দেখতে পায়, দেখার মতো ভাগ্য হয়, ওই লোকটার জন্যও দুজক হারাম। তাইলে বলতে পারেন আবু জেহেলে তো দেখছে, আবু সুফিয়ান, আবু লাহাব, যারা নবীর দুশ্মন ওরাও তো দেখছে, ওদের জন্য দুজক হারাম না। কারণ হইতাছে ওরা দেখছে কিন্তু আমার নবীর ওরা চিনে নাই, না চিনা দেখছে। একটা চেনা আর একটা হইতেছে দেখা। আমার নবীর তারা ভক্তি সহকারে দেখে নাই, তাদের মধ্যে নবীর প্রেম ছিল না। এই জন্যই বাবা তারা কিন্তু নাজাত পাবে না। দেখেন, নিজেরে খোদা দাবি কইরা একজন জান্নাতি, আরেকজন নিজেরে খোদা দাবি কইরা জাহান্নামী। যেমন নমরুদে বলেছিল যে আমার দেশে, আমার রাজ্যে, আমার দেশে, আমার এরিয়ার মধ্যে যত মানুষ আছে প্রত্যেকের ঘরে ঘরে আমার ছবি বানায় পূজা করতে হবে খোদা হিসাবে। ওই দেশের মানুষ তাই করছে, নাইলে বাদশার হুকুম, মেরে ফেলাইব, হত্যা করব। পরে খোদায় নমরুদের এমন একটা রোগ দিল, ল্যাংরা মশা, মানে পরিপূর্ণ মশা না, ল্যাংরা মশা, তার একটা পাও ছিল না। এই ল্যাংরা মশা একটা তার কান দিয়া ঢুকে গেল মগজে। তার এমন একটা রোগ হইল যে ওই যে মশায় যায় মগজের মধ্যে কামড় দেয়, আর তখন তার মগজের মধ্যে খাদ্যানি উঠে, তখন আরেকজনে তার জুতা দিয়ে বাইরাল লাগে মাথার মধ্যে। জুতা দিয়ে বাইরে এলে খাদ্যানি কিছু থামে, আর বাড়ি বন্ধ করলেই খাদ্যানি বাড়ে। অবশেষে আরেকদিন এমন খাদ্যানি উঠছে, জুতা দিয়ে বাইরে ওকাম হইতেছে না। পরে ওই যে মোটা কাঠের চেলা আছিল একটা, হেডা দিয়ে কইসা বাড়ি দিছে, একবারই এই হেরে মাথা 2 খণ্ড, মশাও বাইরে হয়ে গেছে গা। আর নমরুদ তো বুঝতেই পারেন কি হয়েছে, জাগায় ডেট। ফেরাউনও একই কাম করছে, এই মিশরের প্রত্যেকটা ঘরে ঘরে আমার ছবি রাখতে হবে, আমি তোমাদের খোদা। তে মাইনাও নিছে সবাই খোদা হিসাবে। তে ওই দেশে বৃষ্টি হওয়া বন্ধ, বৃষ্টি হয় না, বৃষ্টির জন্য মানুষ চাষাবাদ করে না। সবাই দলবদ্ধভাবে গেছে ওই যে ফেরাউনের দরবারে, যায় কয় আপনি তো আম করে খোদা। কয় হ, কয় তাহলে বৃষ্টি দেন। কাম হইছে নি? ফেরাউন কিন্তু খুব চালাক মানুষ ছিল। সিংহাসন থেকে বলতেছে তোমরা অপেক্ষা করো, আমি আসতেছি। দৌড়াইয়া গেছে একটা পাহাড়ের গুহার মধ্যে, যায়া সেজদায় পইরা চোখের পানি দিয়া জমি ভিজায় ফেলাইছে। বলে হে আল্লাহ পরওয়ারদিগার, তুমি তো জানো আমি কয় নম্বর খোদা, তুমি তো জানো আমি কত নম্বরের খোদা, কিন্তু আমার মিশরবাসীরা তো আমার খোদা হিসাবেই মানে, ওদের কাছে আমার খোদার ইজ্জতটা রাখো, বৃষ্টি দেবো, আমারে পরে যা করার কইরো, আমার আপত্তি নাই। সেই ফরিয়াদ কইরা যখন গুহা থেকে বের হয়, দেখে ধুমায় বৃষ্টি হইতেছে, একবারে প্রবল বৃষ্টি। কিন্তু ওই পাহাড়, এই গুহার মধ্যে, গুহার মুখের মধ্যে একটা যুবক দাঁড়ায় রয়েছে, খুব সুন্দর চেহারার অধিকারী। তার হাতে কলম, তার হাতে কাগজ। তে ফেরাউনে মনে করতেছে আমি যে গোপনে আল্লাহর কাছে কান্নাকাটি করলাম, হে মান দিকে লাইছে, এ তো মানুষের কইলে আমার খোদাগিরি সর্বনাশ হয়ে যাব। এই তুমি কে? কয় হুজুর আমি এই দেশের লোক না, আমি অন্য দেশ থেকে আইছি, একটা বিচার নিয়ে আইছি। কয় কিসের বিচার? কয় আচ্ছা কোন, খোদার দেশে থেকে যদি কেউ নিজেরে খোদা দাবি করে ওর কি শাস্তি হওয়া উচিত? কয় ওর পানিতে ডুবাই মারা উচিত রে। কয় তাহলে একটু লেখা দেন। ওই যুবকটা ছিল আল্লাহর একজন ফেরেশতা। পরবর্তীতে ফেরাউন পানিতে ডুবাই মারা গেছে। বাবা, ফেরাউন, নমরুদ ওরা নিজেরে খোদা দাবি কইরা জাহান্নামী, আর মনসুর হাল্লাস নিজেরে খোদা দাবি কইরা জান্নাতি। কারণ খোদার প্রেমে মইজা, খোদাতে লয় হইয়া যে খোদা দাবি করছে, ওর প্রতি আমার খোদা সন্তুষ্ট। এই জন্য
যারা অলিয়া উলিয়ার গোলামি করে, অলিয়া উলিয়ার গোলামি করতে করতে ওরাও এক সময় আল্লাহর অলি হয়ে যায়। আল্লাহর ইবাদত করতে করতে মানুষ আল্লাহওয়ালা হয়ে যায়, তাকে তখন বলা হয় অলি আল্লাহ। এটাই সত্য।